গাইস এখন চলে এসেছি আমরা বাগাটা বাড়িতে। দেখতে পাচ্ছি আমি আর সোহন চলে এসেছি, আরো অনেকে আছে। তো চলো এখন ভিতরটা তোমাদের ঘুরে দেখাবো। রোহন কাকা এখানে বলছে যে বাড়ি চলে যাবো, কি বলছো? ভাল লাগছে না, অসহ্য লাগছে। অসহ্য লাগছে? পাড়ার মধ্যে ঢুকে গেলাম, অসহ্য লাগে। এত গ্যাঞ্জাম। দেখতে পাচ্ছ গাইস, সেটাই হচ্ছে বাগাটা বাড়ি এন্ট্রেন্স করছি আমরা, ভিতরের দিকে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। আর তোমরা জাস্ট সাজানোটা দেখো এখানে। আমরা যেখান থেকে ঢুকে গেলাম সেখানকার সাজানোটা কিন্তু এখানে বাগাডাঙ্গা কিন্তু দুর্দান্ত সাজিয়েছে। আর তারপরেও কিন্তু আবার অন্যরকম সাজানো ছিল, এটা মানে থিম টাইপের এখানে সাজানো ছিল দেখতে পাচ্ছ। আর সামনে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছে, লাইটিংটা পুরোপুরিটাই অসাধারণ লাগছে। আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেলফি জোন করেছিল বাগাডাঙ্গা থেকে। আর সেলফি জোনটাও কিন্তু খুবই দুর্দান্ত লাগছে, বাগা মা লেখা আছে সেলফি জোনে। আর এটা দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলের সাইডটা। তো প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশন জানিও। আর এখন আস্তে আস্তে কিন্তু আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে, তোমাদের বাগা মাকে দর্শন করাবো। তো চলো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই। আর তোমরা আজকে ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড় ছিল আজকে। তো লাইন দিয়ে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আমি। আর তোমাদের সামনে এখন তুলে ধরলাম পুরো প্যান্ডেলটা, তোমাদের প্যান্ডেলটা কেমন লাগলো সেটাও জানিও। আর এখন দেখতে পাচ্ছ ভিতরের দিকে চলে এসেছি আমি ঠাকুর দর্শন করার জন্য। আর বারবারই ভিতরে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, আর সবাই ছবি তুলতে ব্যস্ত। তো আমিও দূর থেকে ঠাকুরটাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম, বেশি সামনে যেতে পারলাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর বারবারই ভিতরে তোমরা সিলিংটা দেখো, সিলিংটাও কিন্তু দুর্দান্ত লাগছিল এখানে। আর আশেপাশে সাজানোটাও কিন্তু এখানে দুর্দান্ত লাগছিল। এরপর আমি চলে আসলাম কৃষ্ণনগর প্রতিভা ক্লাবে। দেখতে পাচ্ছ প্রতিভা ক্লাবের লাইটিংটা শুধু জাস্ট দেখো, সার্ফি লাইটগুলো কিন্তু দুর্দান্ত লাগছে। আর এখানে কিন্তু প্রত্যেকবার বড় জগদ্ধাত্রী ঠাকুর করা হয়, কিন্তু এইবার প্রথম দেখছি আমি এখানে প্যান্ডেল করা হয়েছে। তো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লাগছে লাইটিংয়ের জন্য। তো লাইটিংটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানিও। এরপর আমি চলে আসলাম রায়পাড়া বারবাড়িতে। তো দেখতে পাচ্ছ রায়পাড়া বারবাড়িতে এই প্যান্ডেলটা করেছে, এই প্যান্ডেলটা কিন্তু খুবই অসাধারণ একটা প্যান্ডেল করেছে। তো আস্তে আস্তে আমি প্যান্ডেলের ভিতরের দিকে চলে যাচ্ছি। এই প্যান্ডেল আর আমরা ভিতরে ঢুকে কিন্তু দেখতে পারলাম ভূতের দিন, দেখতে পাচ্ছ কঙ্কালের মতন ওগুলো লাগানো আছে। আর ওখানে কিন্তু লাইটটাই জ্বলছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম কিন্তু কোনো রকম লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনো রকম লাইট জ্বলছিল না ওখানে। দেখতে পাচ্ছ পুরো চারপাশটা। আর উপরে চারপাতি যা আসছে তোমরা দেখো চারপাতিটা কেমন নড়ছে। তো এরপরে চলে আসলাম আমরা মালোপাড়া বারোবাড়িতে। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মালোপাড়া বারোবাড়ির ঠাকুরটা। অবশেষে চলে আসলাম আমরা কৃষ্ণনগর পাত্রবাজার বারোবাড়িতে। তো দেখতে পাচ্ছ এখানে আস্তে আস্তে কিন্তু আমাদের সকাল হয়ে গেছে, দিনের আলো ফুটে গেছে দেখতে পাচ্ছ। আর এটাই হচ্ছে কৃষ্ণনগর পাত্রবাজার বারোবাড়ি। তো আজ ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতন টাটা।